মধ্যপ্রাচ্যে যুদ্ধ, এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা, এই খবরগুলো কি শুধু আন্তর্জাতিক রাজনীতির বিষয়? না, এই খবরের সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের রান্নাঘরে, কলকারখানায়, বিদ্যুৎ কেন্দ্রে, এমনকি আপনার আমার পকেটেও। কারণ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আর অর্থনৈতিক স্থিতিশীলতা একই সুতোয় বাঁধা। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনায় সেই সুতো এখন টান টান। বাংলাদেশের সামনে এখন তিনটি বড় প্রশ্ন: জ্বালানির দাম কি বাড়ানো উচিত? বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিভাবে রক্ষা করা হবে? যুদ্ধের সময়ে সুদের হার কমানো কতটা যৌক্তিক? চলুন বিশ্লেষণ করি, আবেগ নয়, অর্থনীতির বাস্তবতায়। বাংলাদেশে জ্বালানির দাম বাজার নির্ভর নয়, সরকার নির্ধারিত করে। সংকট এলে সাধারণত দুটি পথ খোলা থাকে: এক, সরকার ভর্তুকি বাড়াবে; দুই, জ্বালানি তেলের দাম বাড়াবে। কিন্তু সরাসরি বড় আকারে দাম বাড়ালে তার প্রভাব সরাসরি আমাদের সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে। তেলের দাম বাড়ালে উৎপাদন খরচ বাড়বে, বাজার মূল্য বাড়বে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। এটা এক ধরনের মূল্যস্ফীতি বৃদ্ধি। সরকার ভর্তুকি দিতে পারে, কিছু ক্ষেত্রে সেই টাকা মানুষের ট্যাক্স থেকে এই টাকার যোগান দেবে সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রিজার্ভ $13 বিলিয়ন থেকে বেড়ে $31 বিলিয়ন নিয়ে গেছে, যা তাদের একটি বড় সাফল্য ছিল। কিন্তু এই যুদ্ধ দীর্ঘ হলে রেমিটেন্স প্রবাহ কমতে পারে। জ্বালানি তেলের আমদানি বাড়বে, যা সরাসরি ডলারের ওপর চাপ বাড়বে। এখানে সবচেয়ে বড় ভুল হবে রিজার্ভকে শুধু টাকার বিনিময় হার ধরে রাখার অস্ত্র হিসাবে ব্যবহার করা। রিজার্ভের উদ্দেশ্য কি? মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি নিশ্চিত করা। সংকটকালে সরকারের করণীয় খাদ্য, কৃষি ও বিদ্যুৎ কেন্দ্রকে অগ্রাধিকার দেওয়া। অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করা। আন্ডার ও ওভার ইনভয়েসিং বন্ধে কঠোর নজরদারি। প্রয়োজনে টাকার ধীর অবমূল্যায়ন, যাতে রপ্তানি ও রেমিটেন্স উৎসাহ পায়। স্পট মার্কেটের বদলে দীর্ঘমেয়াদী চুক্তি। রিজার্ভকে ঢাল হিসাবে নয়, কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে সরকারকে। কিন্তু যদি সুদের হার কমানো হয়, অতিরিক্ত তারল্য তৈরি হয়, মুদ্রাস্ফীতি বাড়ে, ভুয়া এলসি বাড়ে, বৈদেশিক মুদ্রা পাচারের ঝুঁকি বাড়ে। অর্থাৎ সুদের হার কমানো মানেই বিনিয়োগ বাড়বে, এই ধারণা আমাদের দেশে বাস্তবসম্মত নয়। জ্বালানি নীতি, মুদ্রানীতি এবং রাজস্ব নীতি, এই তিনটি যদি সমন্বিতভাবে পরিচালিত হয়, তাহলে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশ স্থির থাকতে পারে। যুদ্ধ দীর্ঘ হলে রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে একটি জাতীয় সংকট ব্যবস্থাপনা টিম গঠন করা জরুরি। কারণ ইতিহাস বলছে, সংকট দেশকে যতটা না দুর্বল করে, একটি ভুল নীতি তার চেয়ে বেশি ক্ষতি করে। এই সময় সরকারের প্রয়োজন দেশের মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া।